আসসালামু আলাইকুম। ক্যাটিজেনে আপনি যদি ডেইলি চেক ইনটা না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা বট অ্যাকাউন্ট হিসেবে ধরা হবে। সেক্ষেত্রে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। কেন হবেন না? এটার আমি বিস্তারিত প্রুফ সহকারে দেখাবো। ক্যাটিজেন কবে এয়ারড্রপ দিবে এটা অলরেডি কিন্তু আপনারা জানেন। আমি এটা নিয়ে বিস্তারিত বলবো এবং ক্যাটিজেন কিসের উপর ভিত্তি করে এয়ারড্রপটা দিবে এটা আজকে আপনারা ফুললি ভালোভাবে জানতে পারবেন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে নাই, এই যে দেখতেছেন মোর অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেখতে পারবেন, লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে নিয়ে আসবে। সকল প্রকার আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। আপনি যদি খেয়াল করেন, গতকাল রাতে আমি একটা পোস্ট করছিলাম যে ট্রানজাকশনের উপর এয়ারড্রপ দেওয়ার একটা চান্স আছে, এটা কিন্তু 100% সত্যি হতে যাচ্ছে। আমি যদি আপনাদের ক্যাটিজেনের পোস্ট দেখায় তাহলে বুঝতে পারবেন, তারা জুলাই মাসের 20 তারিখে পোস্টটা করছিল যে অনচেইন ট্রানজাকশন যারা না করবে তাদেরকে এখানে কিন্তু আপনারা যে এয়ারড্রপের পর থেকে লস করবেন। মূলত এই কারণটা তারা করছে যে অনেকে কিন্তু বট অ্যাকাউন্ট করে, মাল্টি অ্যাকাউন্ট করে, আপনাদের অনেকেই আছে, তো তারা মূলত অ্যাক্টিভ অ্যাকাউন্ট চাইছে। সেই অ্যাক্টিভ অ্যাকাউন্ট কিন্তু এই অনচেইনের মাধ্যমে কিন্তু তারা বেছে নিবে। এখন কথা হচ্ছে তারা এখান থেকে স্ন্যাপশট নিছে কিনা এটা কেউ বলতে পারে না। জাস্ট 20 তারিখে তারা কিন্তু লিস্টিং করবে। অলরেডি কিন্তু আপনার বাইবিটের অ্যানাউন্সমেন্ট চলে আসছে 20 তারিখে লিস্টিংয়ের। তারপর দেখেন ওকেএক্সের কিন্তু লিস্টিংয়ের আপডেট চলে আসছে, আর এটা আপনার বিটগেটও কিন্তু লিস্টিং হবে। অনেক ক্যাটিজেনের টুপিতে বা ব্যাগে কিন্তু দেখেন বাইন্যান্সের লোগো ইউজ করতেছে, এটাও ধরে রাখতে পারেন এটা কিন্তু কনফার্ম করছে যে বাইন্যান্সে কিন্তু লিস্টিং হবে। এখন জাস্ট সময়ের অপেক্ষা বাইন্যান্সের লিস্টিংয়ের। তো আপনাকে অবশ্যই এলিজিবল হওয়ার জন্য আপনাকে অনচেইন ট্রানজাকশনটা করতে হবে। কি করবেন? আর্ন অপশনে চলে যাবেন। আর্ন অপশনে যাওয়ার পর দেখতে পারবেন এখানে চেক ইন অপশন আছে, লগ ইন অপশন আছে, চেক ইন। এই যে চেক ইন অনেকগুলো অপশন আছে, আপনি এটা করতে পারেন চেক ইন অপশন। আপনি ফার্স্ট অফ অল কী করবেন, আপনার বিটগেট বা টোনকিপার ওয়ালেটটাই যে এখান থেকে আপনি কানেক্ট করে নেবেন। ফার্স্ট অফ অল যদি কানেক্ট না থাকে এখান থেকে কানেক্ট করবেন, ডিসকানেক্ট করে নেবেন যদি কাজ না হয়। দেখেন আমি বলে দিচ্ছি, চেক ইন অপশনে যাবেন, খুবই কম ফি, টোন ফি যায়, টোনে ক্লিক করবেন, এই চেক ইন অপশনে ক্লিক করবেন, গোতে ক্লিক করবেন, সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে। আপনাদের সামনে আমি একটা ট্রানজাকশন করে দেখাচ্ছি, দেখেন কতটুকু ফি যায়। তো মাত্র 2 সেন্টের মতো ফি যাবে। এখানে কনফার্ম করে দিবেন, আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো দেখেন ট্রানজাকশন কিন্তু কনফার্ম হচ্ছে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করলে এটা কিন্তু আপনার অনচেইন ট্রানজাকশনের কাজ কিন্তু আপনার হয়ে গেছে। এটা মাস্ট বি আপনারা 20 তারিখ পর্যন্ত করবেন, বা যতদিন না তারা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে বা এখানে তারা কাজটা অফ করে দিচ্ছে। এখনও স্ন্যাপশট নিছে কিনা এটা কেউ বলতে পারে না, একমাত্র শুধুমাত্র তারা জানে। আপনাদের কাজ শুধুমাত্র 20 তারিখ পর্যন্ত কাজ করা, কারণ কি 20 তারিখে লিস্টিং, 20 তারিখে এয়ারড্রপ। এবার প্রশ্ন অনেকের যে কিসের উপর ভিত্তি করে এখানে এয়ারড্রপটা দিবে। অনেকে বলতেছেন এই টোকেনের উপর, অনেকেই বলতেছেন এই স্পিড পার সেকেন্ড, অনেকেই ক্যাট লেভেল, অনেকে বলতেছেন যে আবার এই যে অ্যাসেটটা আছে অ্যাসেটের উপর। তো আমি বিষয়টা একদম ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের। তো এরা কিন্তু আপনার জুলাই মাসের 2 তারিখে একটা পোস্ট করছিল, এখানে দেখেন বলছে এয়ারড্রপের যে প্রায়োরিটিটা দেওয়া হবে এটা হচ্ছে আপনার ভিকিটি প্রফিট পার সেকেন্ড স্পিডের উপর, ঠিক আছে। এই একটা গেল, এবং আরেকটা তারা এখানে নিচে দেখেন বলছে পাওয়ার অফ ক্যাট লেভেলস। এই দুইটার মেন টার্গেট, ঠিক আছে, এই দুইটার উপর। আরেকটা অনেকেই বলতেছে, আমি বলতেছি কোনটা কি। তো এইটা যে স্পিড পার সেকেন্ড, এইটা হচ্ছে এই যে এইটা, আপনারা ভালোভাবে খেয়াল করেন, এই যে এইটা স্পিড পার সেকেন্ড এইটার উপর। আর একটা হচ্ছে আপনার ক্যাট লেভেল, আপনার ক্যাট লেভেল যত হাই হবে সেই অনুযায়ী কিন্তু তারা কিন্তু এখানে এয়ারড্রপের প্রফিটটা দিবে। আরেকটা যেটা বলতেছে অনেকে যে এই অ্যাসেট, এই যে এখান থেকে আপনি মাইন অপশনে ক্লিক করবেন, মাইন অপশনে ক্লিক করলে মাই অ্যাসেট অপশনে যে দেখতেছেন আপনার যে ব্যালেন্স আছে টোটাল, এই ব্যালেন্সগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু তারা দিবে, এটা সম্ভবত একটা ধারণা করা হচ্ছে। কিন্তু এই যে দুইটা, একটা হচ্ছে স্পিড পার সেকেন্ড, প্রফিট স্পিড পার সেকেন্ড, আর হচ্ছে ক্যাট লেভেল, এই দুইটা কিন্তু কনফার্ম। এয়ারড্রপ কিন্তু দিবে এই দুইটার উপর ভিত্তি করে, এটা মনে রাখতে পারেন। কিন্তু আপনার এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য তারা কিন্তু অনচেইন ট্রানজাকশনটা ধরতে পারে, কারণ কি প্রচুর বট অ্যাকাউন্ট, প্রচুর মাল্টি অ্যাকাউন্ট আছে। শুধুমাত্র তারা যদি মনে করেন বট বা ফেক অ্যাকাউন্টগুলো বের করে দেওয়ার জন্য যদি অ্যালোকেশন সিস্টেমটা তারা চেঞ্জ করে দেয়, অবশ্যই কিন্তু আপনার তারা এই অনচেইন ট্রানজাকশনটা আগে দেখবে। যেই সব অ্যাকাউন্টে অনচেইন ট্রানজাকশন পাবে না তাদের সবাইকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দিবে। তো আজকে 7 তারিখ, এখনও 13 দিন মতো টাইম আছে, আপনার প্রত্যেকে অনচেইন ট্রানজাকশনটা প্রতিদিন একবার হলেও করবেন। ক্যাটিজেন এমন একটা এয়ারড্রপ দিচ্ছে যেখানে তাদের কোনো নিজস্ব কোনো প্রি সেল নাই, আইডিও নাই, সরাসরি তারা কিন্তু এয়ারড্রপের মাধ্যমে কিন্তু এরা লঞ্চ করতে যাচ্ছে। টোটাল সাপ্লাইয়ের তারা 43% কিন্তু ইউজারদের জন্য রাখছে, এটা কিন্তু বিগ একটা অ্যামাউন্ট বলতে পারেন। ক্যাটিজেনের টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, সেই অনুযায়ী যদি আপনি প্রাইস খেয়াল করেন এটা কিন্তু অলরেডি একটা টোকেনের ভ্যালু 45 সেন্ট করে আছে, মানে এরকমই হবে এটা ধরে রাখতে পারেন। কারণ কি যেই প্রি মার্কেট যে প্রাইসটা থাকে এই অনুযায়ী কিন্তু মোটামুটি মার্কেটে লিস্টিং হয়, বা একটু বেশি হয় বা অনেক সময় একটু কম হয়, কিন্তু এদের যেই মার্কেটেবিলিটি সেই অনুযায়ী আশা করি যে 1 বিলিয়ন যে মার্কেট ক্যাপ বা সাপ্লাই আছে সেই অনুযায়ী কিন্তু 45 থেকে 50 সেন্টের মতো ইজিলি কিন্তু এরা কিন্তু লিস্টিং করবে। এখন কথা হচ্ছে আপনার
অ্যালোকেশন সিস্টেমটা কেমন হবে এটার রেশিও কিন্তু তারা কিন্তু এখনও জানায় নাই বা বলে নাই যে স্পিড পার সেকেন্ডের অ্যামাউন্ট প্লাস ক্যাট লেভেল এগুলোর রেশিওটা কেমন কী হবে এটা এখন অ্যানাউন্সমেন্ট করে নাই, কিন্তু এটা 15 থেকে 17 তারিখের মধ্যে এটা অ্যানাউন্সমেন্ট করে দিবে। তো এই ছিল আপাতত আপডেট, এটা ধরে রাখেন বাইন্যান্সিয়াল লিস্টিং হচ্ছে। আপনাদের কাছে এখন একটা রিকোয়েস্ট থাকবে, যারা কাজ করতেছেন এতদিন ধরে কষ্ট করে আসছেন, আপনি যদি এলিজিবল হতে চান অবশ্যই অনচেন ট্রানজাকশনটার দিকে খেয়াল রাখবেন। এটা যদি না করেন, আপনি যদি বট অ্যাকাউন্ট হিসেবে ধরেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিসকোয়ালিফাই করতে পারে, ঠিক আছে। যদি মাল্টি ধরে তাহলে কিন্তু একদমই অনেকের ক্ষতি হবে যে এত কাজ করে কিন্তু ট্রানজাকশন করে নাই। তো অবশ্যই ওয়ালেট অ্যাক্টিভ রাখেন, আশা করি এখান থেকে ভালো কিছু পেতে যাচ্ছেন। তো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি, আল্লাহ হাফেজ।